হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC12 পেপার থেকে একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আর আশা রাখি এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে তোমরা 60%-এর বেশি প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। বিশেষ করে বড় প্রশ্ন তোমরা এই মক টেস্টের প্রশ্নপত্র থেকেই 60%-এর বেশি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তবে ছোট প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই মক টেস্টের প্রশ্নপত্রে রাখা হয়েছে। দেখে নাও তাহলে প্রশ্নগুলো। তোমাদের জানো CC12 পেপার 65 নম্বরের পরীক্ষা হবে। প্রথমেই তোমাদের 15টা 1 নম্বরের এসিকিউ থাকে। সেখানে কি কি প্রশ্ন আছে দেখো। প্রথম প্রশ্ন, সমাজ ও রাজনীতির অন্তঃসম্পর্কের যে কোনো একটি উদাহরণ দাও। দ্বিতীয় হচ্ছে সংকীর্ণতাবাদী রাজনৈতিক সংস্কৃতির একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন হচ্ছে রাজনৈতিক উপসংস্কৃতির একটি উদাহরণ। সামাজিকরণ কি? নেক্সট আছে দেখো পেশাদারী রাজনৈতিক অংশগ্রহণের একটি উদাহরণ। নেক্সট রাজনৈতিক বিমুখতার একটি কারণ উল্লেখ করো। নেক্সট অবৈধ অংশগ্রহণের যে কোনো একটি উদাহরণ দাও। নেক্সট আছে দেখো রাজনৈতিক যোগাযোগের ধারণায় একজন প্রবক্তার নাম লেখো। নেক্সট রাজনৈতিক যোগাযোগ তথ্যের সাথে জড়িত একটি রাষ্ট্রবিজ্ঞানীর নাম। তারপরে আছে দেখো অভিজাত তত্ত্বের দুজন প্রধান প্রবক্তার নাম লেখো। নেক্সট রাজনীতির ওপর ধর্মের প্রভাবের একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন, সামরিক নিয়ন্ত্রণ কি? নেক্সট রাজনীতিতে সামরিক বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপের একটি উদাহরণ দাও। নেক্সট নির্বাচনী আচরণ কাকে বলে? নেক্সট সামরিক এলিট কাকে বলে? এবারে হচ্ছে দেখো মডিউল 1 থেকে তোমাদের 10 নম্বরের যে প্রশ্ন রেখেছি এবং 15 নম্বরের প্রশ্ন রেখেছি। দেখো 10 নম্বরের প্রশ্ন যে দুটো আছে দেখো, রাজনৈতিক যোগাযোগে কাঠামোগুলির ভূমিকা ব্যাখ্যা করো। আর একটা হচ্ছে রাজনৈতিক যোগাযোগে ভাষার ভূমিকা। 15 নম্বরের আছে দেখো 15 নম্বরের আছে রাজনৈতিক অংশগ্রহণ কাকে বলে, এর বিভিন্ন রূপগুলি আলোচনা করো। আরেকটা হচ্ছে রাজনৈতিক উন্নয়নের বৈশিষ্ট্য, রাজনৈতিক উন্নয়নে ঐতিহ্যের ভূমিকা আলোচনা করো। এবার মডিউল 2 এ দেখো, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারের জন্য, তাহলে যে নম্বরটা নিচের দিকে দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করবে, বা তোমরা কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইলেও ওই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার মডিউল 2 এ দেখো, মডিউল 2 এ প্রথমে দেখো 10 নম্বরের যে প্রশ্ন রেখেছি, রাজনৈতিক স্তরায়নের শ্রেণীর গুরুত্ব ব্যাখ্যা করো। আরেকটা হচ্ছে নারীর ক্ষমতায়নের ধারণাটি পর্যালোচনা করো। পরের প্রশ্ন দেখো 15 নম্বরের যেগুলো আছে, ধর্ম ও রাজনীতির সম্পর্ক আলোচনা করো। আর আছে রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। আবারও বলছি, এগুলো ভালো করে তৈরি করো, তোমরা অবশ্যই 60%-এর বেশি প্রশ্ন এখান থেকে কমন পাবে।